Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সেন্টেন্সে rather কে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ rather এর সমস্ত ব্যবহার দেখব। আর তার সাথে সাথে আমরা had better এর ব্যবহারটাও দেখব। সেন্টেন্সে আমরা had better কে কোন অর্থে ব্যবহার করতে পারি। আজকের পরে তোমাদের rather এর ব্যবহার নিয়ে কোনো রকম অসুবিধা থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব অর রাদার এর ব্যবহার। অর রাদার বাংলায় আমরা প্রায় এই ধরনের বাক্য বলে থাকি যে ওটা একটা ছোট সমস্যা, বা বলতে পারো বা বরং বলতে পারো ওটা কোনো সমস্যাই নয়। অর্থাৎ বাক্যটাকে যখন আমরা আরো ক্লারিফাই করতে চাই বা আরো অ্যাকিউরেট করতে চাই তখন আমরা সেন্টেন্সে অর রাদার এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এটি একটি মেঘাচ্ছন্ন দিন ছিল, বরং বলতে পারো এটি মেঘাচ্ছন্ন থেকে বেশি কুয়াশাচ্ছন্ন ছিল। It was a cloudy day, or rather it was more foggy than cloudy. It was a cloudy day, or rather it was more foggy than cloudy. এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এই সেন্টেন্সটাতে আমরা অর রাদার এর ব্যবহার করেছি বিষয়টিকে আরো অ্যাকিউরেট করার জন্য, আরো ভালো করে ক্লিয়ার করার জন্য। তো তোমরা বুঝতে পারছো এরকম অর্থেই কিন্তু আমরা অর রাদার এর ব্যবহার সেন্টেন্সে করব। সে চা পছন্দ করে, বরং বলতে পারো সে চা ভালোবাসে। She likes tea, or rather she loves it. She likes tea, or rather she loves it. দেখো সেন্টেন্সে আমরা একই ওয়ার্ডকে দুবার রিপিট করব না। একবার আমরা টি এর ব্যবহার সেন্টেন্সে করেছি একটা ক্লজে, পরের ক্লজটাতে আমরা টি এর ব্যবহারই আবার করব না। আমরা টি এর জায়গায় ইটের ব্যবহার সেন্টেন্সে করব। অর্থটা আমরা চাই বোঝাবো। সে আত্মবিশ্বাসী, বরং বলতে পারো অতিরিক্ত আত্মবিশ্বাসী। হি ইজ কনফিডেন্ট, or rather over confident. He is confident, or rather over confident. আমি ক্লান্ত ছিলাম, বরং বলতে পারো সম্পূর্ণভাবে পরিশ্রান্ত ছিলাম বা সম্পূর্ণভাবে ক্লান্ত ছিলাম। I was tired, or rather completely exhausted. I was tired, or rather completely exhausted. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে অর্থাৎ বাক্যটাকে যখন আমরা আরো ক্লারিফাই দিতে চাই, আরো অ্যাকিউরেট করতে চাই, তখন সেন্টেন্সে আমরা অর রাদারকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো রাদার দ্যান। রাদার দ্যান রাদার দ্যানের ব্যবহার প্রায় হতে দেখা যায়, অর্থাৎ এটা আমাদের কাছে বেশ একটা কমন ফ্রেজ, কমন স্ট্রাকচার। দেখো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটার ব্যবহারে স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমাদের অর্থ করতে হয় আমি এটা না করে বরং এটা করেছিলাম, তুমি এটা না করে বরং এটা করো, সে এটা না করে বরং এটা করেছিল। অর্থাৎ কোনো কিছুর বদলে বা কোনো কিছুর পরিবর্তে অন্য কিছু করার অর্থ করতে, এরকম অর্থ বোঝাতে আমরা সেন্টেন্সে রাদার দ্যানের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, হেঁটে যাওয়ার বদলে সে বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। Rather than walking, she decided to take the bus. Rather than walking, she decided to take the bus. তো তোমরা বুঝতে পারছো এটা করার পরিবর্তে সে এটা করেছিল, এটা করার বদলে সে এটা করেছিল। আমরা এরকমও অর্থ করতে পারি এটা না করে বরং সে এটা করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে রাদার দ্যানের ব্যবহার করছি। অভিযোগ করার বদলে বরং একটা সমাধান খোঁজার চেষ্টা করো। Rather than complaining, try to find a solution. Rather than complaining, try to find a solution. সহায়তা চাইবার পরিবর্তে বা সহায়তা চাইবার বদলে সে বরং নিজেই এটা চেষ্টা করেছিল। Rather than asking for help, he tried it himself. Rather than asking for help, he tried it himself. সহজ পথ নেওয়ার পরিবর্তে সে বরং চ্যালেঞ্জিং পথ বেছে নিয়েছিল। Rather than taking the easy road, she chose the challenging path. Rather than taking the easy road, she chose the challenging path. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা রাদার দ্যানকে কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সে যখন আমাদের অর্থ করতে হয় যে এটার বদলে বা এটার পরিবর্তে, তখন আমরা সেন্টেন্সে রাদার দ্যানের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো উড রাদার। উড রাদার দেখো আমরা প্রায় বলে থাকি আমি এটা না করে বরং এটা করতে চাইবো, আমি এটা না খেয়ে বরং এটা করতে চাইবো, এটা খেতে চাইবো বা এটা খেতে পছন্দ করব।
এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড রাদার এর ব্যবহার করে থাকি। আমি তর্ক করার চেয়ে বরং চুপ থাকতে পছন্দ করব। I would rather stay quiet than argue. I would rather stay quiet than argue. পরে অনুশোচনা করার চেয়ে আমরা বরং এখন কঠোর পরিশ্রম করব। We would rather work hard now than regret later. We would rather work hard now than regret later. সাহায্য চাইবার চেয়ে আমি বরং এটা নিজেই করে নেওয়া পছন্দ করব। I would rather do it myself than ask for help. I would rather do it myself than ask for help. পরীক্ষায় ফেল করার চেয়ে সে বরং কঠোর অধ্যয়ন করতে পছন্দ করবে। বা আমরা এটাও বলতে পারি পরীক্ষায় ফেল করার চেয়ে সে বরং কঠোর অধ্যয়ন করবে। He would rather study hard than fail the exam. He would rather study hard than fail the exam. এবার যদি আমি বলি আমি পছন্দ করব বা আমি বরং পছন্দ করব যে তুমি এটা করো, আমি বরং পছন্দ করব যে সে এটা করুক, সে বরং পছন্দ করবে যে আমি এটা করি। তো এরকম সেন্টেন্সে আমরা ঠিক কিসের ব্যবহার করতে পারি? দেখো তখনও আমরা উড রাদার এর ব্যবহার সেন্টেন্সে করব, কিন্তু স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে। প্রথমে সাবজেক্ট, তারপর উড রাদার, তারপর অবজেক্টিভ কেস, তারপর V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি বরং তোমার বাড়িতে যাওয়াটা পছন্দ করব, অর্থাৎ আমি পছন্দ করব যে তুমি বাড়িতে যাও। I would rather you went home. I would rather you went home. দেখো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ বর্তমান অবস্থা বোঝাতে আমরা সেন্টেন্সটাকে ব্যবহার করেছি। আমি পছন্দ করব তুমি এটা করো। কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে তোমাদের মনে হতে পারে সেন্টেন্সটা আমরা পাস্ট টেন্সে তৈরি করেছি, কিন্তু এটা নয়। স্ট্রাকচারটাই এটা, এই স্ট্রাকচারেই এই ধরনের সেন্টেন্স তৈরি করা হয়। আমরা বরং পছন্দ করব তুমি তোমার বাড়ির কাজ শেষ করো। We would rather you finished your homework. We would rather you finished your homework. সে বরং আমাদের সময় মতো আসাটা পছন্দ করবে। She would rather us arrived on time. She would rather us arrived on time. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় এই ধরনের অর্থে সেন্টেন্স ব্যবহার করে থাকি যে আমি ভেবেছিলাম সিনেমাটা ভালো হবে না, বরং এটা বেশ অনুপ্রেরণামূলক ছিল। অর্থাৎ আমি ভেবেছিলাম এটা হবে কিন্তু এটা হয়েছে। দেখো সেন্টেন্স এখানে অনেকটা কিন্তুর অর্থ বোঝাচ্ছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে শুধু রাদারের ব্যবহার করতে পারি। আমি এটা ভেবেছিলাম কিন্তু এটা হয়েছে। আমি এটা ভেবেছিলাম বরং এটা হয়েছে ওটা না হয়ে। আমি ভেবেছিলাম এটা বৃষ্টি হবে, বরং এটা সারাদিন রোদ্দুর ছিল। I expected it to rain. Rather, it was sunny all day. I expected it to rain. Rather, it was sunny all day. আমরা আন্দাজ করেছিলাম পরীক্ষাটা কঠিন হবে, বরং এটা বেশ সহজ ছিল। We assumed the exam would be difficult. Rather, it was quite easy. We assumed the exam would be difficult. Rather, it was quite easy. আমরা আশা করেছিলাম সে প্রত্যাখ্যান করবে, বরং সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। We expected him to refuse. Rather, he agreed instantly. দেখো কখনো কখনো আমরা বাক্যে এরকম অর্থ করতে চাই যে কোনো কিছু আমাদের প্রত্যাশার বাইরে হয়েছে, অর্থাৎ আমাদের এক্সপেকটেশনের বাইরে হয়েছে। আমরা ভেবেছিলাম এটা কিন্তু হয়েছে এটা। অর্থাৎ আমি ভেবেছিলাম সে দুঃখ পাবে, বরং সে খুশি হয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের রাদারের ব্যবহার করে থাকি। কিছু এক্সাম্পল দেখো। তিনি খবরটা নিয়ে বরং হতাশ ছিলেন। He was rather upset about the news. He was rather upset about the news. আমরা ভেবেছিলাম তিনি খবরটা পেয়ে খুশি হবেন, কিন্তু তিনি বরং হতাশ হয়ে গিয়েছিলেন, হতাশ ছিলেন। তো এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে রাদারের ব্যবহার করছি। তিনি ফলাফলটা নিয়ে বরং সন্তুষ্ট ছিলেন, বা তিনি ফলাফলটা নিয়ে বরং খুশি ছিলেন। She was rather pleased with the result. She was rather pleased with the result. আমি ভেবেছিলাম খেলাটা বরং সহজ। I thought the game was rather easy. I thought the game was rather easy. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে রাদার এর ব্যবহার কিভাবে করছি। তো এই হলো রাদার এর সমস্ত ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোকে তোমরা ঠিক করে প্র্যাকটিস করলে, প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করলে দেখবে খুব সহজেই এগুলোর সাথে তোমরা সড়কর হয়ে গেছো। এবার আমরা দেখবো হ্যাড বেটার এর ব্যবহার। হ্যাড বেটার,
দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি পরীক্ষা এসে গেছে, এখন তোমার পড়াশোনা করলেই ভালো হয়, আমাদের আজকে তাড়াতাড়ি বেরোলেই ভালো হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাড বেটারে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তোমার বাড়ির কাজটা সময় মতো শেষ করলেই ভালো হয়, ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর হোমওয়ার্ক অন টাইম। ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর হোমওয়ার্ক অন টাইম। তোমার পরীক্ষাটার জন্য পড়াশোনা করলেই ভালো হয়, ইউ হ্যাড বেটার স্টাডি ফর দ্য এক্সাম। ইউ হ্যাড বেটার স্টাডি ফর দ্য এক্সাম। তাদের নিয়মগুলো মেনে চললে ভালো হয়, দে হ্যাড বেটার ফলো দ্য রুলস। দে হ্যাড বেটার ফলো দ্য রুলস। তো তোমরা বুঝতে পারছো, কোনো কিছু ভালো হয় বা ভালো হবে এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে হ্যাড বেটারকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। দেখো, এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে করতে চাই, নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে চাই, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? দেখো, তখন কিন্তু আমরা হ্যাড নট বেটারের ব্যবহার সেন্টেন্সে করব না, আমরা সব সময় হ্যাড বেটার নটের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তোমার দেরি না করাটাই ভালো হবে, ইউ হ্যাড বেটার নট বি লেট। ইউ হ্যাড বেটার নট বি লেট। দেখো, এখানে কিন্তু আমরা কখনোই বলবো না ইউ হ্যাড নট বেটার বি লেট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা বলবো ইউ হ্যাড বেটার নট বি লেট। আমাদের তাদের সাথে তর্ক না করলেই ভালো, বা আমরা এটাও বলতে পারি আমাদের তাদের সাথে তর্ক না করলেই ভালো হয়। সেন্টেন্সটা কি হবে? উই হ্যাড বেটার নট আর্গিউ উইথ দ্যাম। উই হ্যাড বেটার নট আর্গিউ উইথ দ্যাম। তো এই ছিল কিছু স্ট্রাকচার, কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেগুলোর ব্যবহার জানা তোমাদের সত্যিই খুব দরকার। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.